বাঙালির কাছে দীঘাপুরীর পরে কিন্তু মন্দারমণি নামটা অত্যন্ত কাছে। যারা নিরিবিলি নির্জনভাবে সমুদ্রটাকে এনজয় করতে চায় তাদের কাছে কিন্তু মন্দারমণি বেস্ট অপশান। আর কাজের ফাঁকে একটা ছোট্ট ছুটি নিয়ে চলে যাওয়াই যেতে পারে মন্দারমণি। তাই তো আমরাও বেরিয়ে পড়লাম একদিনের একটা ছোট্ট ট্যুরে মন্দারমণির উদ্দেশ্যে। আর মন্দারমণি গিয়ে তোমরা কোথায় থাকবে, কোথায় বা খাওয়া দাওয়া ভালো, সবটাই থাকবে আমাদের এই ব্লগে। তো চলো সানশাইন লাইফের সাথে হয়ে যাক একটা মন্দারমণি ট্যুর। Welcome to Mondarmoni. Good morning everyone, welcome back to the channel, to a new vlog. তো আমরা শুরু করেছি নতুন একটা জার্নি। তো কোথায় যাচ্ছি তো তোমরা থাম্বনেল দেখে মোটামুটি বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা। তো আজকের গন্তব্য আমরা এখান থেকে শুরু করছি। তো চলো দেখা হচ্ছে। আর অনেকদিন পর আমাদের একটা উইকেন্ড ট্রিপ হচ্ছে। তো চলো আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। দেখা যাক আমাদের পুরো জার্নিটা কেমন হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমরা এবার গাড়ি করে যাচ্ছি। তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের কাছে ইনফরমেশন দেব, পুরো ব্লগটা দেখতে হবে। বাঙালির পুজো পার্বণ সব শেষ, সামনে শীতকাল। আর শীতকাল মানে বাঙালির কাছে ঘুরতে যাওয়া। তাই কাজের ফাঁকে সামান্য একটু টাইম ম্যানেজ করে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে চলে যাওয়াই যেতে পারে দীঘা বা মন্দারমণি। তাই আমরাও একটা ছোট্ট ছুটি নিয়ে চললাম মন্দারমণিতে। বেলঘরিয়া থেকে প্রায় 174 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে যাব মন্দারমণিতে। তাই দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে আমরা চলে যাব কোনা এক্সপ্রেসওয়েতে। আর কোনা এক্সপ্রেসওয়ে থেকে আমাদের প্রথম হল থাকবে আমাদের সবার পছন্দের কোলাঘাট। এছাড়াও মন্দারমণি যাওয়ার জন্য রয়েছে বাসের অপশন। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে নানান সময়ে বাস ছেড়ে যায় মন্দারমণি আর দীঘার উদ্দেশ্যে। আর সেক্ষেত্রে মন্দারমণি বাসে যেতে হলে নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে কোনো টোটো বা অটো ভাড়া করে চলে যেতে হবে তোমাদের বুক করা হোটেলে। আর সেক্ষেত্রে বাসের টিকিট ফেয়ার পড়ে যায় 150 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের প্রথম টোলের সামনে। এই ক্ষেত্রে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে মন্দারমণি যাওয়ার সময় মোট 4টি টোল পড়ে। কখনো বা নীল আকাশ, আবার কখনো বা আকাশে মেঘের হাতছানি। চারপাশে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল মন্দারমণির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে চারিদিকে সৌন্দর্য থেকে যেন চোখে ফেরাতে পারছি না। কখনো ঘন কালো মেঘ ছেয়ে একদম যাচ্ছে আকাশ দিয়ে, আবার কখনো বা একটু রাস্তা গেলেই দেখা যাচ্ছে নীল মেঘের হাতছানি। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কোলাঘাটের কাছে। বেলঘরিয়া থেকে 72 কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর কোথাও যাওয়ার সময় মানে দীঘা বা মন্দারমণি যাওয়ার সময় কোলাঘাট মানে ম্যান্ডেটরি ব্রেকফাস্ট। তো আমরা এখানে একটা ধাবায় চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করবো। তো চলো আমাদের সাথে, আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ব্রেকফাস্ট করে আমরা আবার চলে যাবো মন্দারমণির উদ্দেশ্যে। এই ধাবাটাতে এখন এসেছি আমরা, এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট কি পাওয়া যায় দেখি আগে, তো গিয়ে দেখি। তো ব্রেকফাস্ট করতে বসে গেছি, এখানে এসে অর্ডার দিয়ে দিয়েছি আমরা। দেখা যাক ব্রেকফাস্টের কোয়ালিটি কেমন হয়। এসছে চা, এই যে মাটির ভাঁড়ে চা দেওয়া হয়েছে।
ভালোই খেতে, টেস্ট ভালো। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে আবার বেরিয়ে যাবো মন্দারমণির জন্য। তো সঙ্গে থাকো আমাদের। আমি অর্ডার করেছিলাম কুলচা, চলে এসছে কুলচা। আমি অর্ডার করেছিলাম ভেজ কুলচা, চলে এসছে। ভেতরে প্রচুর সুন্দর একটা স্টাফিং করা দেখো, আর সাথে দিয়েছে রায়তা। কমপ্লিট। এখন আমরা আবার রেডি হচ্ছি যাওয়ার জন্য মন্দারমণিতে। তো চলো, রাস্তাতে দেখা হচ্ছে। ব্রেকফাস্টটা কেমন ছিল? হ্যাঁ, ভালোই ছিল। আমরা আগেরবারও এখান থেকেই ব্রেকফাস্ট করেছিলাম, খুবই ভালো ছিল। তো চলো। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করার পর আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য মন্দারমণির উদ্দেশ্যে। নন্দকুমার আমরা ক্রস করে গেছি, তাই দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য জানান দিচ্ছে। দুদিকের ধান ক্ষেত আর প্রকৃতির নানান রকম সৌন্দর্য। আর কোথাও যাওয়ার পথে এই যাওয়ার জার্নিটা খুব দুর্দান্তভাবে উপভোগ করি, সাথে উপভোগ করি চারপাশের এই প্রকৃতি। সাথে তোমরাও দেখতে থাকো এই প্রকৃতির মনোরম সৌন্দর্য। আবারও দেখতে দেখতে চলে আসলো বৃষ্টি। এই মেঘ বৃষ্টির খেলাকে সঙ্গী করে আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের রিসর্টের মধ্যে। প্রায় 180 কিলোমিটার ড্রাইভ করে আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেলাম আমাদের আজকের ঠিকানা অ্যাকোয়া ব্লু রিসর্টে। তো চলো তোমাদের সাথে রিসর্টটা শেয়ার করে নিচ্ছি। আর রিসর্টে আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম জানালো ওয়েলকাম ড্রিঙ্ক ডে। তো আমরা রিসর্টে চলে এসেছি, এখন আমাদের জন্য রুমটা রেডি হচ্ছে। ততক্ষণ আমরা এখন রিসেপশনে বসে রয়েছি। রুমে গিয়ে তোমাদের সাথে রুমটা শেয়ার করছি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো চলে এসেছি আমাদের রিসর্টের রুমে। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 2003। তো এটা হচ্ছে একটা ডবল বেডের রুম, সাথে রয়েছে এসি। আর বাকি রুমের জিনিসগুলো দেখে যাও, এখানে একটা সুন্দর সিটিং এরিয়া রয়েছে, রয়েছে একটা সেন্টার টেবিল, আর সামনে রয়েছে একটা 2 সিটেড সোফা। এখানে রুমে যেটা মেন অ্যাট্রাকশন, জাস্ট সি দ্য ভিউ। সামনের ভিউটা জাস্ট এরকম, সামনের সুইমিং পুলটা একদম এখান থেকে ভিজিবল। রুম থেকে তোমরা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবে। তো চলো আমরা ব্যালকনিটা একবার ঘুরে আসি। রেডি হতে পারবে। তার সামনেই রয়েছে টিভি, আর যার সাথে রয়েছে একটা কেবিনেট, যেখানে তোমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। নিচে রয়েছে একটু মিনি ফ্রিজ, আর ওপরে রয়েছে টিকিট, যেখানে চা, কফি, প্রয়োজনীয় সমস্ত জিনিস দেওয়া রয়েছে। সাথে রয়েছে একটি ইলেকট্রনিক কেটল। পাশে রয়েছে একটি ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা ব্ল্যাঙ্কেটটা ইউজ করতে পারবে।
আর এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার এবং স্পেশিয়াস। ওয়াশরুমের মধ্যে রয়েছে গিজার আর রয়েছে মডার্ন সমস্ত অ্যামিনিটিস। এছাড়া সামনে তোমার পেয়ে যাবে একটি বড় মিরর, যেখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো রেডি হতে পারবে। এছাড়া দেওয়া রয়েছে সমস্ত কিট, বাথরুম কিট, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র। তো তোমাদের সাথে পুরো রিসর্টটা আর সাথে আমাদের রুমগুলো শেয়ার করে দিলাম। এই রিসর্টের আর কোন রুমের কত ট্যারিফ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। সবটা জানতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমাদের ব্লগের সাথে। তো তোমাদের সাথে তো রুমটা আমরা শেয়ার করেই দিলাম, এবার আমরা সোজা চলে যাব রিসর্টের সুইমিং পুলে। তো চলো একদম দেখা হচ্ছে সোজা সুইমিং পুলে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Is this really happening? রয়েছি এখন সুইমিং পুলে, আর সুইমিং পুলে স্নান করতে করতে অর্ডার দিয়ে দিলাম এই রিসর্টের ইনহাউস রেস্টুরেন্ট থেকে চিকেন ড্রামস্টিক। আর এই চিকেন ড্রামস্টিক খেতে খেতে আবারও আমরা এনজয় করব সুইমিং পুলে। সুইমিং পুল থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম। এখন যাব আমরা লাঞ্চের জন্য। আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি। লাঞ্চটা এখন আমরা এমনিতেই অনেকটা আজকে দেরি করে ঢুকেছি, কিন্তু লাঞ্চ বলায় ওরা আমাদের লাঞ্চ প্রিপেয়ার করে দিয়েছে। তাই আমরা এখন যাব রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো লাঞ্চটা করে এসে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে। চলে এসছে আমাদের লাঞ্চ। এই যে অনেকটা দেরি হয়েছে। আমরা এখানে অর্ডার করেছিলাম ডাল, সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে রয়েছে ভাত, আর সাথে রয়েছে চিকেন কষা। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। টেস্ট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর লাঞ্চে অর্ডার করা প্রত্যেকটা মেনুই কিন্তু তোমাদেরকে ইনহাউস রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিতে হবে। রুমের প্যাকেজ বা রুম ফেয়ারের সাথে এই লাঞ্চের মেনু কিন্তু একদমই ইনক্লুড নয়। তো আমরা আজকে অর্ডার করে দিয়েছিলাম ভাত, ডাল। টেস্ট করে দেখি খাবারগুলো কেমন হয়। আমি এখন ডাল দিয়ে শুরু করলাম। যেমন নর্মাল মুসুরির ডাল হয় এরকম ভালো টেস্ট, ঘরোয়া টেস্ট। বেশ ভালো। তো নিয়ে নিয়েছি চিকেন কষা। আজকে আমরা
চিকেন কষা আর ভাত অর্ডার করেছিলাম, সাথে ডালও অর্ডার করেছিলাম। ডালটাও ভালো ছিল, টেস্ট করে দেখি চিকেন টেস্ট কেমন। ভালো ভালো, বেশ ঘরোয়া স্টাইলে। তো চলো আমরা লাঞ্চটা করে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো লাঞ্চ করে আমরা ডিরেক্ট চলে এসেছি সি বিচে, আর এখন আস্তে আস্তে সানসেট। আমরা এই সানসেটের ভিউটা এনজয় করবো, সাথে এই সি ভাইবসটা এনজয় করবো। স্টে টিউন উইথ আস। ঘড়িতে বাজে এখন ঠিক বিকেল 6:45, আর রুম থেকে জাস্ট ভিউটা দেখো, দুর্দান্ত একটা ভিউ। এবার আসি অ্যাকোয়া ব্লু রিসর্টের রুম ফেয়ারের কথায়। এই রিসর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, তার মধ্যে আমরা রয়েছি যেই রুমটায়, সেই রুমটার ফেয়ার হচ্ছে 2200। তবে সিজন অনুযায়ী আর উইকেন্ড অনুযায়ী রুম ফেয়ার কিন্তু চেঞ্জ হয়। আর আমাদের রুমের সাথে ইনক্লুড রয়েছে ব্রেকফাস্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আর বিকেল হতে হতেই রিসর্টটা এক মায়াবী সুন্দর আলোতে ভরে উঠল। আর রিসর্ট থেকে আমাদের জানান দিল বিকেলবেলাতেও আমরা চাইলে সুইমিং পুল ইউজ করতে পারবো। তাই আমরা কোনো টাইম ওয়েস্ট না করে আবারও চলে গেলাম সুইমিং পুলে। We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. নিজের কর্মজীবন থেকে একটা দিনের ছোট্ট ছুটি নিয়ে পরিবারকে সঙ্গে করে সাথে চলে আসা যেতেই পারে এরকম একটা ছোট্ট ট্রিপে, যেমনটা আমরা চলে এসেছি এবারের মন্দারমণি ট্রিপে। তো সুইমিং পুল থেকে আমরা চলে এসেছি প্রায় 9:30 নাগাদ। এখন বাজে 10:30। আমাদের ডিনার রুমেই দিয়ে গেছে, কারণ এখানে রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায় 10টার সময়। আমরা এখানে আমাদের ডিনারের জন্য অর্ডার করে দিয়েছি ফ্রাইড রাইস, নিয়েছি চিকেন। দেখা যাক আমাদের ডিনারটা কেমন হয়। এখানে ভাই ডিনারগুলো সার্ভ করছে। এখানে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, রয়েছে চিলি চিকেন আর সাথে হান্ডি চিকেন। খাবারগুলো থেকে বেশ ভালো স্মেল আসছে, টেস্ট করে বলতে পারবো। বেশ টেস্টি। আমরা এখানে নিয়েছি এগ ফ্রাইড রাইস, নিয়েছি হান্ডি চিকেন আর সাথে নিয়েছি চিলি চিকেন। প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি, আমার তো খুব ভালো লাগছে। একটা সুন্দর সকালে মন্দারমণি থেকে সবাইকে জানাই গুড মর্নিং। তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি, বাজে এখন প্রায় 10টা। এখানে 9:30 থেকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। আমাদের ফোন করে
বলা হলো যে ব্রেকফাস্টের জন্য যেতে, তো আমরাও যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এই রিসর্টে আমাদের রুম ফেয়ারের সাথেই ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা বুফে টেবিলে এখানে সাজানো থাকে, যে যার পছন্দ মতো ব্রেকফাস্টটা নিয়ে নিতে পারো। তাই আমরাও নিজেদের পছন্দ মতো একটু একটু করে সমস্ত মেনুই টেস্ট করে নিলাম। ব্রেকফাস্টে রয়েছে প্রচুর ধরনের আইটেম, আর সমস্ত আইটেমই আনলিমিটেড। তাই তোমরা তোমাদের পছন্দ মতো ব্রেকফাস্টটা দুর্দান্তভাবে করতে পারবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো সি বিচে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো এই আমাদের রিসোর্ট থেকে মাত্র 1 মিনিটের দূরে রয়েছে সি বিচ। তো চলো আমরা সি বিচে গিয়ে দেখা হচ্ছে। রিসর্ট থেকে মাত্র 1.5 মিনিট হাঁটা দূরেই রয়েছে সি বিচ। তাই আমরাও ব্রেকফাস্ট করে আবারও চললাম সি বিচের উদ্দেশ্যে। এবারের ট্রিপ এখানেই শেষ হলো, বেরিয়ে পড়লাম, আবারও আসবো মন্দারমণির উদ্দেশ্যে। সব মিলিয়ে দুর্দান্ত একটা ট্রিপ কাটালাম। বাবা কেমন এনজয় করলে তুমি? বাই বাই করে দিয়েছো? বাই বাই করে দাও।